যদি এইটাই চলবে তাহলে একদিন এখানে এই মাটির যে আমরা ভূমিপুত্র আদিবাসী মূলবাসী, একদিন আমাদের জনসংখ্যা কমবে। সরকারের বিরোধী যদি আমরা এখানে ভোট না দিব তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে, ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে। এইটাই তো বলতে আমি আসিছি। যে প্রদেশ এশিয়া মহাদেশের ভিতরে সকলে বেশি জঙ্গল এলাকা আছে, এই ঝাড়খণ্ডের প্রদেশে, ওই প্রদেশ আমরা ভূমিপুত্র, এই মাটির আমরা জন্ম নিয়েছি। যদি আমরা ভুল এখন রাজনীতি ভুল করব তাহলে একদিন পুরো ঝাড়খণ্ডে আমাদের জনসংখ্যাটা কম হচ্ছে, আর বাংলাদেশি ঘুষপিটের জনসংখ্যা যদি আমরা সালের যদি আমরা 5% বাড়ছি, তো এক সমুদায় মুসলিম সমুদায়ের 40% বাড়ছে। এই জন্য বন্ধুগণ, এখানের মা বোন, আমি এই জন্য চিৎকার করে বলছি কি এখনো আমরা সময় আছে। এই সরকার মিথ্যা বলা সরকার, এই সরকার যে সিএনটি থাকা আদিবাসীদের জমি রক্ষা করতে পারছে না, এই সরকার এসপিডি এক থাকা সত্ত্বেও ও সান্তাল পরগনা বাঁচাতে পারছে না। কেন? যারা এই সরকারে বসেছে তারাই সিএনটি এক উল্লঙ্ঘন করেছে, এক লোক জেলে গেছে, আর যারা সত্তায় বসে আছে ওনাদেরও এক একটা পয়েন্ট আমি জানি, ওনারও সিএনটি এক উল্লঙ্ঘন করেছে। আজ জনতা আজকে এক নির্ণয় পথ নিতে হবে। যদি আমরা বিরসা মুন্ডার সংগ্রামকে আমরা সালাম করছি, প্রণাম করছি, বীর সিধু কানু চাঁদ ভারত ফুলে জানো সংগ্রামকে আমরা প্রণাম করছি, তাহলে আমরা এক পথ আমরা নির্মাণ করে চলতে হবে। যারা সিএনটি এক উল্লঙ্ঘন করেছে তাদের উপর যেমন কারবাই হয়, তারা দোষী যদি আছে জেলে যেমন যায়, এই বলতে আমি এই পুরা ঝাড়খণ্ড প্রদেশে আজ আলাদা রাজ্যের পরে 25 সাল হয়েছে, কিন্তু এখানে জনগণ এখনো গ্রামে ভালো খাবার জল নাই, গ্রামে আসা যাওয়ার রাস্তা বনে না, গ্রামে অনেকটা গ্রামে তার টানা আছে, লাইন নাই, অনেকটা স্কুলে 8 ক্লাস তক পড়া হচ্ছে, একটা মাস্টার ওটাও কে পাড়ার শিক্ষক। তাহলে এই যে গঠবন্ধন জেএমএম সরকার, আমিও সেই দলে ছিলাম, আর এই যে 6 সাল 7 সাল যে মুখ্যমন্ত্রী যে আছে, না এখানে আদিবাসীদের জন্য কিছু করলো, না এখানে মৌলবাসীর জন্য, না এখানে দলিতের জন্য, না এখানে ভালো পড়াশোনার জন্য কিছু নতুন কোনো কাজ না শুরু করতে পারে। শুধু ভারতবাদী মিথ্যা বলে সত্যায় বসেছে। আজ
পুরো ঝাড়খণ্ড প্রদেশে একই সমস্যা। গ্রামে রোড নাই, খাবার জল নাই। যে ভারত যে সরকার যে দিয়েছিলেন हर ग्रामे जल पाइप लाइन সেইটাও কাজ করতে পারি না। আমি যে 5 মাইনে ছিলাম মুখ্যমন্ত্রী, এখানে গরিবের জন্য আওয়াজ আমি শুরু করেছিলাম, কিন্তু এই সরকার সেটাও বন্ধ করে দিয়েছে। আমার সময়ের কাম এই মাইয়া যোজনা, এটাও উনি আধা লোককে দিচ্ছে, আধা লোককে না। যদি মাইয়া সমান আধা লোককে দিয়েছে, আধা নাই, তাহলে আমাদের বৃদ্ধা পেনশনটিও বন্ধ করে দিয়েছে। কি সরকার চালাচ্ছে, কি সরকার চালাচ্ছে? যারা হার মাইনা দরকার, বুড়ো মা বাপ, বৃদ্ধা পেনশন কত দিন থেকে বন্ধ করেছে, বিধবা পেনশনও বন্ধ করেছে, যারা বিকলাঙ্গ তাদেরও পেনশন বন্ধ করেছে। ভাই এই যে 7 সাল তুমি নেতৃত্ব করেছো, এখনো করছো, একটা কাজ তো বলুন কি এই কাজটা আমি কত সুন্দর করেছি। বলতে পারবে না। এই সরকার মিথ্যা বলে, ভারতবাদী কথা বলে সত্যায় বসেছি। না আদিবাসীদের সঠিক কাজ করেছে, না এখানে মূলবাসীদের, না ভালো হসপিটাল তৈরি করতে পারেছে। যদি হসপিটাল আছে, বড় হসপিটাল দেখতে তো অনেক সুন্দর লাগে, কিন্তু সেখানে ডাক্তার নাই, সেখানে ওষুধ নাই, তাহলে কি করছে এই মানুষ জীবনে? কখন কার কি শরীরে কি জোর অসুখ আছে, এই জন্য ব্লকে তো স্বাস্থ্য কেন্দ্র আছে, অনুমন্ডলও আছে, জেলাতেও আছে, কিন্তু ডাক্তার নেই। ঘাটশিলায় ওষুধের অভাবে কত ছেলে কত পরিবার মৃত্যু হয়েছে। এই জন্য আজ এই ঘাটশিলা উপচুনাও, শুধু উপচুনাও নয়, পুরো প্রদেশের জনতাকে এই যে মিথ্যা বলা সরকার, এই যে ভারতবাদী বলে সরকার, পুরো প্রদেশের লোক যেমন জানে কি এখানে জনগণকে যে ধোকা দিয়েছে এই সরকার, না কোনোদিন মজদুরের হিতে আছে এই সরকার, না কোন কৃষকদের জন্য কিছু চাষের ব্যবস্থা করছে। শুধু পুরো ঝাড়খণ্ড প্রদেশে যারা ঘুষ পেটি আছে, যারা অন্য দেশের থেকে আসে, যাবার বাংলাদেশ থেকে, তারাকে হার জায়গায় জমিনের ব্যবস্থা দিচ্ছে, আদিবাসী জমিনের উপরে তারা ঘর বানাচ্ছে। এই সরকারের মুখের এক শব্দ বেরোচ্ছে না। কি এই সরকার কি চালাচ্ছে সরকার? তুমি যদি আদিবাসীর জমিনে তুমি রক্ষা করতে নাই পারছো, তাহলে কি তুমি চালাচ্ছ বলুন? কি জন্য এরা আদিবাসী জমিনকে রক্ষা করতে পারছেন না? এখানে তো সিএনটি 1 লাগু আছে, সান্তাল পারগানা কাজকারী অধিনিয়ম আছে, তাও কেন আদিবাসীদের জমিন বাইরের ঘুষপেটি ওখানে বড় বড় খোর তৈরি করে আছেন, আদিবাসীর জমিনের উপরে
আদিবাসীর ছাতির উপরে, তাও এই সরকারের লজ্জা নেই, তাও এই সরকারের লজ্জা নেই। আরে একটু লজ্জা থাকা দরকার যে তুমি আদিবাসীকে তুমি মিথ্যা বলে ভোটটা নিয়েছো, আবহাওয়া রাজ বলে তুমি ভোটটা নিয়েছো, আর তুমি আজ আদিবাসীর জমিনের উপরে বাঁচানোর জন্য এক শব্দ তুমি বলছো না। ছি ছি, এই সরকার কি এখানে আদিবাসীকে তুমি সকল নিস্তানবোধ করে দিবে? কি এখানে আদিবাসীকে তুমি ভূমিহীন করে দিবে? যদি আমি না থাকতাম তাই এই যে রাঁচি জেলাতে নাগড়ি জেলার আদিবাসী মূলবাসী গাঁ, সেখানে 227 একর এই সরকার আদিবাসীদের বিনা কথাবার্তায় বিনা অধিকারণে পুরা 227 একর ঘিরেছিল। আর বড় জোরে চিৎকার করে বলতেছিল কি এইখানে আমি শ্রীরামটুলি তৈরি করব, শ্রীরামটুলি তে আমি রিমস আমি হসপিটাল তৈরি করব। আমি ভাবছি এ তো হসপিটাল আছে, রিমস অত বড় আছে রাঁচিতে, জেলাতে অনেক হসপিটাল আছে, বড় বড় উদ্যোগপতিদের হসপিটাল আছে। তুমি সেইগুলো যদি সঠিক ভাবে চালাতো, কোন গরিব কোন জনগণ ওষুধের জন্য অন্য রাজ্যে যেতেন না। এ কম সময় না যে মুখ্যমন্ত্রী আছে 7 বছর তো এখন তো নেতৃত্ব করছে এই রাজ্যে, একটা ভালো হসপিটাল তৈরি করতে পারেননি। আজকে যদি কেউ জোর হচ্ছে, এক তো কলকাতা দিকে তার দিল্লির দিকে যার পয়সা আছে, যার কম পয়সা আছে তাহলে কটক যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে। এই তো প্রদেশের পরিচয়। ওখানে চিৎকার করছে, বলছে আমরা বিকাশের রাস্তায় আছি। এই একটা গ্রামে তুমি যদি কেউ হাত তুলে বলে যে আমার গায়ে সকল সুবিধা আছে, তাহলে আমি স্বীকার করবো আমি ভুল করছি। কেউ বলবেন না। এই মহিলাদের জাতি প্রমাণপত্র বলছে না, যারা ডিভোর্স আজ এত লোকের ভিতরে সেই বোনটা এখানে আসছে, নিজের ব্যথা আমরাকে বলছে যে আমরা মানুষ কবে হব, বলছে আমরা মানুষ কেমন করে ছাড়লাকে করব। আমাদের জাতি প্রমাণপত্র বলছে না, কিন্তু কার বলছে এখানে, কাদের বলছে এখানে? তোরা শুনে থাকবে, চাকরিয়া প্রখণ্ড বলে জায়গা আছে, তোরা শুনে থাকবে মাটিয়াবাদী পঞ্চায়েত, তাদের জন্য তাদের ঘর নাই, কে মা বাপ আছে তাও ঠিকানা। 4143 ছেলেদের জন্মপত্র তৈরি হইল। কোন সময় নয়, কোন সমাজের ছিলেন? সকল বাংলাদেশি ছিলেন ঘুষপেটিয়া, তাদের মুসলিম ছেলেদের তৈরি হয়ে গেল জন্মপত্র। কি চমৎকার! এই যে রাজ্যের চরিত্র আমি সামনে রাখলাম, যাদের না এখানে ঘর, না যাদের মা বাপের পরিচয়, তাদের ছেলে এখানে 4143 ছেলিয়ার ওখানে জন্ম প্রমাণপত্র। আমরা ঘর গুলি, আমরা সাদা সরল লোক,
আমরা গাজরে দেখাতে পারলাম না। এই সরকারকে জনশক্তি আমরা ওর সামনে আমরা জনশক্তি দেখাতে পারলাম না। কি না ভুল হচ্ছে? এই যে 4143 ছেলে মুসলিম ছেলে, কোথায় ওর মা বাপ? তুমি সামনে দাঁড়াও, তবে আমি বলবো তুমি উপর কারবাই কর। কিন্তু এই সরকার কোন কারবাই করলেন না। তাহলে এখানে আমাদের জনসংখ্যা ঘাটছে, আদিবাসীর জনসংখ্যা ঘাটছে, মূলবাসীর জনসংখ্যা ঘাটছে, তাদের বাংলাদেশের ঘুষপেটের জনসংখ্যা যদি আমাদের 5% বাড়ছে, ওনাদের 40% বাড়ছে। এই সরকার, তুমি আর চিন্তা করে এখানে পড়াশোনা, আমার বিদ্যার্থীগণ, আমার সমাজের বুদ্ধিজীবীগণ, যদি এইটাই চলবে তাহলে একদিন এখানে এই মাটির যে আমরা ভূমিপুত্র আদিবাসী মূলবাসী, একদিন আমাদের জনসংখ্যা কমবে, আমাদের জনসংখ্যা কমবে। একদিন আমরা নিজের জমিনে, নিজের গায়ে, নিজের আশেপাশে ছোট শহরে আমাদের দোকানের জন্য জায়গা পাবো। সরকারের বিরোধী যদি আমরা আজ এখানে ভোট না দিব, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে, ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে। এইটাই তো বলতে আমি আসিছি। আগেই বললাম আমি চুনাও আছে, চুনাও আছে, চুনাও যায়, কিন্তু এই এত সুন্দর সমাজ, এত সুন্দর প্রদেশ, যে প্রদেশে এখানে সোনা খাদান আছে, যে প্রদেশে ইউরেনিয়াম ভান্ডার আছে, যে প্রদেশে লোহা পাথর আছে, যে প্রদেশে কয়লা খাদান আছে, যে প্রদেশ এশিয়া মহাদেশের ভিতরে সকলে বেশি জঙ্গল এলাকা আছে, এই ঝাড়খণ্ডের প্রদেশে, ওই প্রদেশ আমরা ভূমিপুত্র, এই মাটির আমরা জন্ম নিয়েছি। যদি আমরা ভুল এখন রাজনীতিক ভুল করব, তাহলে একদিন পুরো ঝাড়খণ্ডে আমাদের জনসংখ্যাটা কম হচ্ছে, আর বাংলাদেশে ঘুষপেটের জনসংখ্যা যদি আমরা সালের যদি আমরা 5% বাড়ছি, তো এক সমুদায় মুসলিম সমুদায়ের 40% বাড়ছে। এই জন্য বন্ধুগণ, এখানে মা বোন, আমি এই জন্য চিৎকার করে বলছি কি এখনো আমরা সময় আছে। এই সরকার মিথ্যা বলা সরকার, এই সরকার যে সিএনটি থাকা আদিবাসীদের জমি রক্ষা করতে পারছে না, এই সরকার এসপিডি অ্যাক্ট থাকা সত্ত্বেও ও সান্তাল পরগনা বাঁচাতে পারছে না। কেন? যারা এই সরকারে বসেছে তারাই সিএনটি এক উল্লঙ্ঘন করেছে, এক লোক জেলে গেছে, আর যারা সরকারে বসে আছে ওনাদেরও একটা পয়েন্ট আমি জানি, ওনারও সিএনটি এক উল্লঙ্ঘন করেছে। আজ জনতা আজকে এক নির্ণয় পথ নিতে হবে। যদি আমরা বিরসা মুন্ডার সংগ্রামকে আমরা সালাম করছি, প্রণাম করছি, বীর সিধু কানু চাঁদ ভালো ফুল জানো সংগ্রামকে আমরা প্রণাম করছি, তাহলে আমরা এক পথ আমরা নির্মাণ করে চলতে হবে।
যারা সিএনটি উল্লঙ্ঘন করেছে তাদের উপর যেমন কারওয়াই হয়, তারা দোষী যদি আছে জেলে যেমন যায়, এই বলতে আমি আজ এই জন্য এই চুনাव প্রচারে আমি ঝাড়খণ্ডের ভবিষ্যৎকে আমি দেখছি। এখানের আদিবাসী মূলবাসী ভবিষ্যৎকে আমি চিন্তা করছি। যদি আমরা না রুখব, একদিন আমাদের জনসংখ্যা ঘটবে, আমাদের সামাজিক ব্যবস্থা নষ্ট হবে, আমাদের বহু বেটির ইজ্জত নিলাম হবে, বাঁচাতে পারবো না। এই জন্য আমি আজকে চিৎকার করে বলছি, যদি এই মাটিকে বাঁচাবার আছে, এখানের মা বোনের ইজ্জতকে বাঁচাবার আছে, এই জমিনকে যদি বাঁচাবার আছে, তাহলে দেশের প্রধানমন্ত্রী ভাই নরেন্দ্র মোদী আমরাকে বাঁচাতে পারবে, কেউ অন্য না।